হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় পারস্যের বাদশা খ্রিস্টান বাদশার সাথে যুদ্ধের ঘোষণা হয়ে গেছে। খ্রিস্টান বাদশা ঘোষণা করে দিল, যাও যাও যাও, মুসলমানদের সাথে যুদ্ধে লিপ্ত হও। কিন্তু শর্ত হলো কাফের মুশরিক বেঈমানদের সাথে যুদ্ধ হবে। এই যুদ্ধের সময় কাফেরদের যে লিডার পারস্যের বাদশা, সে ঘোষণা করে দিল, যাও যাও যাও, যুদ্ধে পরাজিত হও হও, কোনো সমস্যা নাই। যুদ্ধের মধ্যে যেত আর না যেত এটা কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা হলো তোমরা এই যুদ্ধের মধ্যে গিয়া জীবিত কিছু মুসলিম সৈন্যকে, জীবিত কিছু মুসলিম লিডারদেরকে ধরে ধরে আমার কাছে নিয়ে আসবা, আমি তাদের ঈমানটা পরীক্ষা করব। তার কথা অনুযায়ী, বাদশাহ নামদারের কথা অনুযায়ী কাফের সৈন্যরা যুদ্ধের মধ্যে গিয়া মুসলমানদের একটা দলকে আটক করে ফেললো, মুসলমানদের একটা দলকে ধরে ফেললো। ধরে ফেলে যখন ওই মুশরিক বাদশাহ নামদারের কাছে নিয়ে আসলো, পারস্যের বাদশার কাছে যখন নিয়ে আসলো, নিয়ে আসার পরে বাদশাহ নামদারের কাছে তুলে দিল। বাদশাহ নামদার তাদেরকে বলল, তোমাদের মধ্যে লিডার কে, তোমাদের মধ্যে আমির কে, তোমাদের মধ্যে কে বাদশাহ? তার মধ্যে থেকে একজন যুবক দাঁড়ায় গেল, অর্থাৎ মুসলিম সৈন্যদের মধ্যে থেকে একজন যুবক দাঁড়ায় গেল, বলল, আমি হলো এই দলটার হলো লিডার, আমি হলো এই সৈন্যদের হলো লিডার। কাফের বাদশাহ নামদার তাকে বলল, তোমার নাম কি? তিনি বলল, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। বাদশাহ নামদার এবার বলল, তোমার নাম শোনা মাত্রই, তোমার কথা শোনা মাত্রই আমি বাদশার মধ্যে দয়া ময়া সৃষ্টি হয়ে গেছে, আমার মধ্যে প্রেম সৃষ্টি হয়ে গেছে, আমার মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে, আমার মধ্যে একটা ভালোবাসা কাজ করতেছে। যেহেতু তোমার সাথে আমার ভালোবাসা হয়ে গেছে, তোমার সাথে আমার প্রেম হয়ে গেছে, তোমার সাথে যেহেতু আমার মহাব্বত হয়ে গেছে, কিন্তু এখন তোমার সাথে আমার একটাই পার্থক্য রইল, তোমার সাথে আমার পার্থক্য রইল, তুমি হলা মুসলিম আর আমি হলাম মুসলিম, আমি হলো খ্রিস্টান। সুতরাং এই মুসলিম এবং অমুসলিম হওয়ার কারণে তোমার সাথে আমার প্রেমটা কোনো কাজে আসতেছে না। তোমার মধ্যে শুধু প্রেমটাই থাকলো, তোমার মধ্যে শুধু ভালোবাসাটাই থাকলো, এই ভালোবাসা এই প্রেম তো আমাদের কোনো কাজে আসলো না। সুতরাং তুমি কি করো? মুসলিম ধর্ম ছেড়ে দিয়ে, ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে তুমি কি করো? তুমি আমার খ্রিস্টান ধর্মকে অনুসরণ করো, তুমি আমার খ্রিস্টান ধর্মের মধ্যে দাখিল হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ, একথা শোনার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে দাঁড়ায় গেল, সঙ্গে সঙ্গে তার মন মেজাজ খারাপ হয়ে গেল, সঙ্গে সঙ্গে তার মধ্যে রাগ হয়ে গেল, তার শরীরটা রেগে ফাটে যাওয়ার অবস্থা। তিনি বলতে লাগলো, এই কাফের বেঈমান, তুমি এটা কি বলো? আমার জীবন চলে যাই যাক, আমার জান দিতে রাজি আছি, আমার মাল দিতে রাজি আছি, সমস্ত কিছু আমি বিলিয়ে দিতে রাজি আছি, কিন্তু আমার ইসলাম ধর্মকে আমি ছাড়তে রাজি নাই।